সূর্যমুখী ফুলগুলো দেখো। নমস্কার বন্ধুরা, দিশানের রান্নাঘরে সবাইকে স্বাগত। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আজকে রুই মাছ দিয়ে মানকচু রান্না করব, আর তার সঙ্গে চাইনিজ ক্যাবেজ রান্না করব। আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। বাগানে চলে এসেছি চাইনিজ বাঁধাকপিটা তোলার জন্য। লাগিয়েছিলাম, এখানে প্রচুর হয়েছে। এই গাছটা বেশ সুন্দর লাগছে, বেশ একটু ভালো আঁটো হয়েছে, বাঁধাকপির মতনই দেখাচ্ছে। ভালো, এবছর প্রথম লাগিয়েছি এই চাইনিজ ক্যাবেজ। চলুন তাহলে রেসিপিটা শুরু করি। শাকটা তুলে নিয়ে চলে এসেছি, এবার কেটে নেব। মা ওদিকে মানকচুটা কেটে নিচ্ছে। এই পাতাগুলো আর ফেলার দরকার নেই, এগুলো ভালোই কচি আছে। এখান থেকে এবার কেটে নেব। ঘন করে কুচবে একটু। হ্যাঁ, ওই জন্য তো ভালো করে দেখে নিচ্ছি একটু পাতাগুলো। এই শাকগুলো আমরা আগে কোনোদিনও খাইনি, এই প্রথম খাবো। লাগিয়েছি আমরা প্রথম, আর এই প্রথম রান্না করব। হ্যাঁ, খেয়ে দেখি কেমন লাগে। মানকচুটা খুব ভালো কচু, একদম গাল ধরে নাই কচুটা। কচুটা তুলে আগে একদিন রান্না করেছিলাম, আর আজকের এই রান্না করব। একটু পুরো করে মোটা করে ফেলে দিতে হবে মানকচু। দেখেছো, পুরো মোমের মতন গলে যায় রান্না করে। হ্যাঁ, খুব সুন্দর। ওই জন্য একটু বাদিয়ে বাদিয়ে ফেলে দিচ্ছি। দেখো, রুই মাছ দিয়ে মানকচু রান্না করবো, যা লাগবে খেতে। আগের দিন কিন্তু তরকারিটা ভালো হয়েছিল। এমনি মানকচু মিষ্টি জলের মাছে বেশি ভালো লাগে খেতে। এবার পুকুর থেকে মাছ ধরলে না, বাগান থেকে ওই যে কি আলু বলে ওগুলো, খামালু। খামালু, ওই আলু দিয়ে রান্না করি। শীতকালে ওল, কচু, তারপরে মেটে আলু, এসব খেতেই বেশি ভালো লাগে। তরকারিটা মজে ভালো। কচুটা কেটে নিয়েছি, এবার রুই মাছটা কেটে নেব। ছাই নিয়েছি আমি। ছাই না হলে আমি মাছ কাটতে পারি না, ছাই হলে আমার মাছ কাটতে সুবিধা হয়। এই মাছের নাল হাত দিয়ে সরাত সরাত করে চলে যায়, আর হাত কেটে যাওয়ারও ভয় থাকে। এবার এই গোড়ার দিকটা কেটে নেব। আমরা তো এইভাবে কেটে রান্না করছি, আপনারা যদি অন্য কোনো পদ্ধতিতেও রান্নার রেসিপি জানেন অবশ্যই কমেন্টে জানাবেন কিভাবে রান্না করে। কেননা আমরা আগে তো কোনোদিনও খাইনি, ভালো জানিও না কিভাবে রান্না করে খায়। এবার মাছটা কেটে নেব, পিস করে নেব। মাছটা এবার লবণ হলুদ মাখিয়ে নেব। চাইনিজ ক্যাবেজ রান্না করার জন্য কাঁচা গোলমরিচ গুঁড়ো করে নেব।
বাঁধাকপিটা ভাজা করার জন্য তেলের মধ্যে রসুন আর কাঁচা লঙ্কা চেরা ফোড়ন দিয়ে দেবো। এর মধ্যে আবার কয়েকটা ছোট চিংড়ি লবণ দিয়ে ভেজে নেব। এবার কপিটা দিয়ে দেবো। কপির থেকে কিন্তু সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেছে। খেয়ে দেখবে নতুন হবে। এবার এর মধ্যে লবণ আর একটু জল দিয়ে ঢাকা দিয়ে রাখবো সেদ্ধ হওয়ার জন্য। এর তরকারিতে হলুদ দেওয়া যাবে না। মাছের তরকারির জন্য আদা আর রসুন একসঙ্গে বেটে দেবো। এবার ঢাকাটা খুলে নেব। কফির জলটা অনেকটাই টেনে গেছে। এবার নাড়াচাড়া দিয়ে দিয়ে যেটুকু জল আছে সেটুকু টানিয়ে নেব। এবার এই কফির ওপর দিয়ে গোলমরিচের গুঁড়ো ছড়িয়ে দেবো। গোলমরিচের গুঁড়োটা দেওয়ার পরে সুন্দর একটা গন্ধ বেরিয়েছে কফি ভাজার থেকে। শাকটা ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেবো। একটা গোটা গাছ তুলে কাটলাম, দেখো ভেজে কতটুকুনি হয়ে গেছে। মান কচুটা রান্না করার আগে কচুটা সেদ্ধ করে নেবো। এবার কচুগুলো সেদ্ধ করতে দিয়ে দেবো। জলটা ফুটে উঠেছে। ঢাকা দিয়ে রাখবো, তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। কচুটা ওদিকে সেদ্ধ হতে হতে ভিজিয়ে রাখা লঙ্কাগুলো বেটে নেবো। ওল কচুর তরকারিতে বাটা লঙ্কা দিলে খেতে বেশি ভালো লাগে। কচুটা সেদ্ধ হয়ে গেছে, এবার নামিয়ে জল ঝরিয়ে দেবো। তেলের মধ্যে শুকনো লঙ্কা, জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে দেবো। পেঁয়াজের কুচি, এবার কচুগুলো দিয়ে দেবো। কাঁচা লঙ্কা, আদা রসুন বাটা, এবার লবণ, হলুদ আর লঙ্কা বাটা দিয়ে ভালো করে কষাই করে নেবো। লাল ডগডগ করছে লঙ্কা। লঙ্কাটা খুব সুন্দর, ঝাল হবে। একটু জল দাও তো এর মধ্যে। ভালো করে কষিয়ে নিয়েছি, এবার জল দিয়ে দেবো। এবার ঝোলটা ফুটলে মাছগুলো দেবো। তরকারিটা ফুটতে ফুটতে আমি জিরে আর গোলমরিচ একসঙ্গে বেটে নেব। এবার মাছগুলো দিয়ে
আর কিছু সময়ের জন্য তরকারিটা ফুটিয়ে দেবো। এরকম আরো নতুন নতুন রেসিপি দেখতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, তাহলে আমরা নতুন কোনো ভিডিও আপলোড করলে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। আর কে কোথা থেকে দেখছেন কমেন্টে জানাবেন, তাহলে আমরা নতুন নতুন ভিডিও করার আগ্রহ পাবো। যদি ফেসবুক থেকে দেখেন তাহলে ফলো করে আমাদের সঙ্গে থাকবেন। তরকারির ঝোলটা ঘন করার জন্য 2-1টা কচু গলিয়ে দেবো। কি সুন্দর সেদ্ধ হয়েছে কচু। জিরে আর গোলমরিচের বাটা দিয়ে দেবো, দিয়ে আর কিছু সময় ফুটিয়ে নেব। তরকারিটা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। চাইনিজ ক্যাবেজ দিয়ে প্রথমে ভাতটা খেয়ে দেখি কেমন হয়েছে, কোনোদিনও তো খাইনি, প্রথম খাচ্ছি। খাওয়াটা খুবই উপকার শুনেছি, এবার খেয়ে তো দেখি কেমন লেগেছে খেতে। ভালোই লেগেছে, দারুণ লাগছে খেতে। এমনি যে বাঁধাকপিটা আমরা খাই তার একরকম স্বাদ, আর এই চাইনিজ ক্যাবেজের একরকম স্বাদ লাগছে। খারাপ না, ভালোই লাগছে। তাহলে এবার থেকে তুলে তুলে ভাজা করে খেতে হবে। এই কপির দানাগুলো ছেলে অনলাইনে নিয়েছিল, এবার কোনোদিন তো খাইনি, ওই ছেলে লাগিয়েছে। এবার আজকে রান্না করে খাচ্ছি, কিন্তু খুব ভালো লাগছে খেতে। এবার তাহলে শাকগুলো তুলে তুলে খেয়ে নেব, কেমন লাগে কি ব্যাপার, এই জন্য খাইনি, এতদিন বাগানে ওইভাবে বসে আছে। ঝাল ঝাল চাইনিজ ক্যাবেজ খেলাম। এবার মানকচুটায় লঙ্কা বাটা দিয়েছি, ভালোই ঝাল হবে। ঠান্ডার সময় ঝাল ঝাল খেতে খুব সুন্দর লাগে। মাছটা তো দারুণ। বাহ, কচুটা দেখো গলেছে, শুধু দেখো। মানকচুর তরকারিটাও খুব সুন্দর হয়েছে, নুন ঝাল পুরো সবকিছুই সমপরিমাণ হয়েছে, দারুণ স্বাদ লাগছে খেতে। গরম ভাত দিয়ে তরকারিটা খেতে যা লাগছে, দারুণ লাগছে। আজকে দুটো তরকারি রান্না করেছি, একদম এক সমান, দুটোই খুব ভালো লাগছে খেতে। আর কচুটা এত সুন্দর শাক, বাড়িতে এইভাবে রান্না করে খেয়ে দেখবেন, আর অবশ্যই কমেন্টে জানাবেন যে কেমন লেগেছিল। আমাদের আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আবার ফিরে আসবো নতুন একটা রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।